গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছেন? এখন বাজে ভোর 4:30। কিছুদিন হলো আমি 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠি, মানে ব্রহ্ম মুহূর্তে। তারপর বিছানাতে বসেই আমি ঠাকুর প্রণাম করি, তারপর আমার কাজবাজ শুরু করি সারাদিনের। এর ফলে সারাদিন মন অনেক শান্ত থাকে। জীবনে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ধীরে ধীরে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই শেখে, সেরকম আমিও ধীরে ধীরে অনেক কিছুই শিখছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি ছেলেকে একটু চুমু খাই, এটা সব সময়ের অভ্যাস আমার। তো তারপরে ওকে একটু কম্বলটা ভালো করে চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে জল গরম করতে, কারণ ঘুম থেকে উঠে সকলেরই প্রথমে হালকা উষ্ণ একটু গরম জল খাওয়া উচিত। প্রথমে জল খাবো, তারপরে আমি আমার সারাদিনের কাজকর্ম শুরু করব। এখন বাজে ওই 4:45 মতো। জল খেতে খেতে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ও এত ছোট কিন্তু ও ও প্রায় প্রতিদিন আমার সাথে 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তারপরে আমার সাথে পূজা পাঠ সব কিছুই করে, তারপরে ও যায় স্কুলে। বাচ্চাদের না ছোটোবেলা থেকেই এই শিক্ষাগুলো দেওয়া উচিত। হ্যাঁ, আমি একটু দেরিতে শিখেছি, বুঝেছি, আমার আরও আগে থেকেই দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক, এখনও অনেক সময় আছে। আমার ছেলের বয়স এখন খুব একটা বেশি নয়। আমার স্নান কমপ্লিট, স্নান করে এসে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি। বিবাহিত মেয়েদের কিন্তু সবথেকে বেশি ভালো লাগে সিঁদুর পরলে। আমার ছেলেও পাশ থেকে বলছে আমি তোমার সিঁদুর পরিয়ে দেবো। ও প্রতিদিন আমি যা যা করি ও দেখে দেখে সেগুলো করারই চেষ্টা করে। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু বলার, ভালো কিছু করার, যাতে আমার সন্তান আমার থেকে একটু হলেও কিছু ভালো শিক্ষা পায়। তো যাই হোক, আমরা দুজনে মিলে তুলসী মহারানীকে জল দিচ্ছি, তারপরে দুজনে মিলে পুজো করব। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যেহেতু ফ্যামিলির থেকে অনেকটাই দূরে থাকি, সেক্ষেত্রে আমাকে একা হাতেই সব কিছু ম্যানেজ করতে হয়, এবং আমাকে কিন্তু পুরোটা দিন আমার বাচ্চাকে সামলাতে হয়। সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমি নিজে যা যা কাজ করি, ঘর ঝাড়ু দেওয়া থেকে, ঘর পোছা থেকে, তারপর পূজা করা, যা যা রান্না করা, সব কিছুতে আমি আমার বাচ্চাকে ইনভলভ করতে চাই, যাতে আমার বাচ্চা মোবাইল থেকে দূরে থাকে, টিভি থেকে দূরে থাকে। তো হ্যাঁ, এক ক্ষেত্রে গিয়ে আমি একটু সফল। আমার ছেলে কিন্তু মোবাইল একদমই দেখে না, আমার ছেলে মোবাইল থেকে অনেক দূরেই থাকে। ইভেন ও সবাইকেই বলে যে মোবাইল দেখা ভালো নয়, মোবাইল দেখা ভালো নয়। পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঠাকুর প্রণাম করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার। এরপর কিন্তু আমি বসে বসে নাম জপ করব, আর ও কিন্তু আমার সাথেই বসে বসে নাম জপ করবে। আমি যা কাজ করি ওকে সেটা করানোর চেষ্টা করি সব সময়। তো সেক্ষেত্রে অনেক সময় হয় যেই কাজটা আমার 1 ঘন্টাতে কমপ্লিট হয়, সেটা আমার 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। এখন আমরা দুজন মিলে কিছু সময় নাম জপ করব। নাম জপ করার পরে আমরা যাব মন্দিরে মহাদেবের দর্শন করতে। সত্যি সকাল সকাল যদি মন্দিরে যাই না, তারপরে পুরো দিনটা মনটা একদম ভালো হয়ে যায়। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা দুজনেই রেডি, আর ও কোলে উঠবে বলে কান্নাকাটি করছে। সকালবেলা তো ও হেঁটে যেতে চাইছে না। যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর এই মন্দিরে যে আঙ্কেল আন্টি দেখাশোনা করেন, ওনারা আমার ছেলেকে খুবই ভালোবাসেন। কারণ আমি যেদিন থেকে গুরগাঁও এসেছি তারপর থেকে প্রায় বেশিরভাগ দিনই বিকেলবেলা করে আমি ওকে মন্দিরে নিয়ে যেতাম। ও গিয়ে ঠাকুর প্রণাম করতো, মন্দিরের ভেতরে ঘুরতো। তো তাই সেই থেকেই আঙ্কেল আন্টির সাথে পরিচয়, এবং ওনারা আমার ছেলেকে খুবই ভালোবাসেন। তারপর বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসেও আবার আমি নাম জপ করতে বসে পড়েছি। এখন আধা ঘন্টা আমি নাম জপ করব, তারপরে উঠে করব রান্না বান্না, কারণ হাজব্যান্ডের জন্য লাঞ্চ বানাতে হবে এবং ছেলের জন্য স্কুলের টিফিন বানাতে হবে। ছেলে যাবে স্কুলে 9টার সময় এবং হাজব্যান্ড যাবে অফিস 10টার সময়। সকাল সকাল যদি এই নাম জপ পূজা পাঠ এগুলো করি না, তারপরে সারাটা দিন আমার মানে এতটাই আনন্দ লাগে কি বলবো। তারপরে চলে এসেছি গোমাতার দর্শন করতে, এরপর বাড়ি গিয়ে রান্নাবান্না করবো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।